আল্লাহু আকবার বললেন না? সেই মর্যাদাপূর্ণ কোরআনের কথা আমরা শুনতেছি, কয়জন শুনলো আর কি করলো এটা দেখার বিষয় নয়। অথচ বিগত 16 বছর কোরআনের কথা আমরা ঠিক মতো শুনতে পারি নাই। আল্লাহর কোরআনের কথা যখন বলার চেষ্টা করেছি, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সুখকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, বাতিলের মস্তকে ঘাত করে বাতিলের মস্তক ভেঙে চুরমার করব। 2024 সালের 5 আগস্ট সুখকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তকে ঘাত করেছি, বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়েছে। দিল্লি পালাতে বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাংলার মস্তকে দিল্লির দাসকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআন যারা শুনতে চান কান লাগান। এই কোরআনের মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য আর তাৎপর্য কেমন, এই কোরআনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যিকরা লিল মুমিনিন। এই কোরআনটা হলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। উপদেশ যখন ব্যক্তিকে দেওয়া হয়, ভালোর দিকে উপদেশ দেওয়া হয়। উপদেশ কোনোদিন খারাপ পথে পরিচালনা করার জন্য দেওয়া হয় না, বরং তামাম পৃথিবীতে যত উপদেশ দেওয়া হয় সব ভালোর জন্য উপদেশ দেওয়া হয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য কোরআনটা নাযিল করে দিয়েছেন উপদেশ হিসাবে, ভালোর দিকে পরিচালনা করার জন্য। ওই ভালোর পথটা হলো আল্লাহর জান্নাতের পথ। কথা বলুন ঠিক কিনা? আর এই কোরআনটা নাযিল হয়েছে জান্নাতের পথ দেখানোর জন্য। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি একবার আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর হাড়ের ভিতরে আল্লাহ পাক 84টি জায়গা আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দিয়েছেন। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা বুলক সারি আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আমার আল্লাহ তখন খুশি হয়ে ওই ব্যক্তির জন্য 4 মিনিটের জন্য হাড়ের ব্যারাম থেকে ওই বান্দাকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই আল্লাহ বললে ওলা বান্দার জন্য বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত শূন্যস্থান আছে ওই শূন্যস্থানগুলোকে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ বললে ওলা ব্যক্তির জন্য নেক দ্বারা পূর্ণ করে দেয়। এখানে সীমাবদ্ধ নয়, 21 শতাব্দীতে বিজ্ঞানীদের আকাশে সবচাইতে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। 21 শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। বিজ্ঞানীদের আর দৌরাত্ম নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা এত পাওয়ারফুল হয়, এত ওজনওয়ালা হয়, এত শক্তিশালী হয়। বান্দা মাটির দুলির আসনে বসে আল্লাহ বলে ডাক দিয়েছে, ওই ডাকটা দুলক বুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে 7 আসমান পারিয়ে আমার আল্লাহর বাড়ি আরশে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। সেই কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? আল্লাহ ডাক দিয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর। শোনো শোনো,
এই কিতাবটা আপনার উপরে নাজিল করে দিয়েছি। কি জন্য নাজিল করে দিয়েছে জানো? অসহায়, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষদেরকে, অন্ধকারে যাওয়া মানুষদেরকে, জাহান্নামে নিমজ্জিত হওয়া মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক আপনার প্রতি কোরআনটা নাজিল করে দিয়েছি। এবার বলুন সেই কোরআনের মর্যাদা আছে না নয়? আমার ভাইরা, লোক আসতেছে, হবে, ভরে যাবে ইনশাআল্লাহ। আস্তে আছে, আমি জানি কোরআনের আকর্ষণ ব্যক্তির আকর্ষণ নয়, মোটামুটি চাপা নেওয়ার পরও আসতেছে না? আলহামদুলিল্লাহ বলেন। মনোযোগ দেন, আলোচনার গতিতেই হবে। কতটুকু কি আসলো কি হলো দেখার বিষয় না, তাফসীর যেটা এখানে সেটাই হবে, শুধু মনোযোগ দেওয়া লাগবে আপনাদের। তাহলে বলুন তো এই কোরআনের মর্যাদা কম না বেশি? সেই মর্যাদাপূর্ণ কোরআন যখন নবীর উপরে নাযিল হচ্ছে, আল্লাহর নবী দ্রুত গতিতে কোরআনটা তেলাওয়াত করতেছেন। বিশ্বনবী কোরআনের প্রত্যেকটি অক্ষরের নূর সিনার ভিতর মানকুশ করে নিচ্ছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতে পেলেন আল্লাহর নবীর এমন দৃশ্য দেখতে পেয়ে আল্লাহ পাক ডাকতে জিবরাইল আবার বন্ধু কোরআনটা কণ্ঠস্থ করার জন্য দ্রুত গতিতে জিহ্বা সঞ্চালন করতেছে। আমার বন্ধুকে জানায় দাও, এই কোরআনের কথাগুলো কণ্ঠস্থ করার জন্য দ্রুত গতিতে জিহ্বা সঞ্চালন করার প্রয়োজন নাই। লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাহাজালা বি। কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, মুখস্থ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আবার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন। গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? সেই মর্যাদাপূর্ণ কোরআনের কথা আমরা শুনতেছি। কয়জন শুনলো আর কি করলো এটা দেখার বিষয় নয়। অথচ বিগত 16 বছর কোরআনের কথা আমরা ঠিক মতো শুনতে পারি নাই। আল্লাহর কোরআনের কথা যখন বলার চেষ্টা করেছি, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সুখকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, বাতিলের মস্তকে ঘাত করে বাতিলের মস্তক ভেঙে চুরমার করব। 2024 সালের 5 আগস্ট সুখকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তকে ঘাত করেছি। বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়েছে। দিল্লি পালাতে বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাংলার মস্তকে দিল্লির দাসকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের কথা যখন বলার সুযোগ পেয়েছি, শোনার সুযোগ পেয়েছি, এই সময়টা ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, তাহলে শোনার যখন সুযোগ পেয়েছেন, সেই কোরআনের কথাটা শোনা লাগবে কিভাবে? আল্লাহ আয়াত দিচ্ছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউন। আবার আল্লাহ ডাক দেওয়া বললাম, শোনো, এই কোরআন যখন শুনবা মনোযোগের সেই শ্রবণ করবা। প্রশ্ন আসতে পারে, হুজুর মনোযোগের সেই শ্রবণ করার কারণ কি? আল্লাহ পাক পরে বলছে ফায়াত্তাবিউন, তার মানে মনোযোগের সেই শোনার পর এই কোরআনের অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। প্রশ্ন হলো, হুজুর অনুকরণ আর অনুসরণ করলে হবে কি? আল্লাহর নবী হাদিস দিয়ে জানায় দিচ্ছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের অনুসরণ করে, যে ব্যক্তি কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ নেই বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জান্নাতি বান্দা হয়ে কোরআনের অনুসরণ আর অনুকরণ করে মনোযোগের সেই শ্রবণ করে তওবা করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আবার প্রশ্ন এখন,
আপনারা তওবা করে বাড়ি ফিরবেন মনোযোগের সেই শুনে। তাহলে বক্তার দায়িত্ব কি কোরআন বলার? কিভাবে বক্তা কোরআন বলবে? আল্লাহ পাক এবার বলছেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরি হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিচ্ছেন, মনোযোগের সহিত যখন কোরআনের গোলামগুলো, আমার গোলামগুলো কোরআন শুনবে, যিনি কোরআন বর্ণনা করছে তার দায়িত্ব হলো কোরআনের হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করা, যাতে ওই মুমিন বান্দাগুলো কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। যদি বান্দা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে ফায়াত্তাবিউন, অনুসরণ করতে পারে, আমি আল্লাহ বললাম হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ ওদের জন্য আমার পক্ষ থেকে হেদায়েত বরাদ্দ দিয়েছি। তাহলে আল্লাহর বান্দা গোলাম হয়ে হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআন যারা শুনতে পেরেছেন এবার জবান দিয়ে বলুন খুশি না বেজার? আল্লাহর কোরআন শুনতে খুশি হয়েছেন, এবার বলুন তো আপনাদের টার্গেট কে? জোরে বলেন, আরো জোরে। জনসংখ্যা তো বাড়তিছে আসতেছে, তার মানে জবানও খোলা লাগবে। বলুন তো টার্গেট কে? তাহলে আল্লাহ যদি টার্গেট হয়, প্রশ্ন আসতে পারে হুজুর কোরআন শুনতে শুনতেছে আমি ভাগ্যবান জান্নাতি বান্দা, কিন্তু আমাদের টার্গেট যদি আল্লাহ হয় তাহলে আমাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন এইবার পুরস্কার দিচ্ছে তামাম পৃথিবীর মানুষের। শোনো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরস্কার দিয়ে দিচ্ছি, শোনো। 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলে গোলাম শোনো, আল্লাহর কোরআন যারা শুনতে চায়, আল্লাহ যাদের টার্গেট হয় ওদের জন্য আমি রব দুইটা জিনিস নিতে চাই, একটা হলো জান আর একটা হলো মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, ওই মুমিনরা যদি আল্লাহর রাস্তায় জান আর মাল দিতে পারে, আমি আল্লাহ বললাম তাদের জন্য জান্নাত উপহার দেব। তাহলে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জান্নাত নেওয়ার জন্য মর্দে মুজাহিদ, মর্দে মুমিন বাংলার জমিনে আছে না না? যারা বলো আছে না নাই? মর্দে মুমিন মুজাহিদরা এখন আছে। বিগত সময়গুলো ছিল 1500 বছর পূর্বেও ছিল। আল্লাহর নবীর সাহাবারা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর নবীর সাহাবারা যারা 1000 বছর পূর্বে প্রমাণ দিয়েছে, 313 জন সাহাবা আমরা লড়াই করেছি বদর ময়দানে, আমরা ময়দান ছেড়ে দেই নাই, আমরা উহুদে লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই, আমরা খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। নবী তাইফে রক্ত ঝরিয়েছে, নবী ময়দান ছেড়ে দেই নাই। আমরা আফ্রিকায় কালিমার শত শত পতাকা উত্তোলন করেছে, আমরা ময়দান ছেড়ে দেই নাই। বিগত 16 বছর জেল জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অপেক্ষা করে আল্লাহর কোরআনের কথা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 1,47,570 বর্গ কিলোমিটারের প্রত্যেকটি জায়গায় আমরা বলে বেড়েছি আমরা ময়দান ছেড়ে দেই নাই, কারণ আমরা জানি আমরা ইমানদার। ইসলামের জন্য হাত দেব, ইসলামের জন্য পা দেব, ইসলামের জন্য কল্লা দেব, ইসলামের জন্য গর্দান দেব, ইসলামের জন্য রক্ত দেব, এমনকি ইসলামের জন্য জীবন দিয়ে আল্লাহর জন্য রাজপথে দাঁড়িয়ে শাহাদাত বরণ করব। বাতিলের কাছে মস্তক অবনত করতে পারবো না, ঠিক কিনা? এখানে যাচ্ছেন তো হাত আল্লাহকে দেখা দেয়। সংসদে চালো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর।